গুরুত্বপূর্ণ একটি আপডেট ফেসবুক দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফর ক্রিয়েটরসে আমি চলে এসেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুক প্রোফাইল এবং পেজে রিলস কিভাবে আপলোড করলে বেশি পরিমাণ রিচ পাবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফর ক্রিয়েটরস, ট্যাপ ইন ক্রিয়েটরস, হেয়ার আর 3 things ইউ ক্যান ডু টু হেল্প ইউর রিল রিচ মোর পিপুল। এখানে দেখতে পাচ্ছেন 3টি পয়েন্ট। প্রথম পয়েন্টটা আমি একটু পরে বলছি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শেয়ার ইউর পোস্ট টু এ গ্রুপ। আপনি যখন রিলসটা আপলোড করবেন তখন কিন্তু আপনি সর্বোচ্চ 9টা গ্রুপে সেই রিলসটা শেয়ার করতে পারবেন। কিন্তু শেয়ার করলেই হবে না, অনেকেই শেয়ার করে ধরা খেয়েছে, মানে পলিসি ইস্যুতে পড়েছে। কেন পড়েছে? ধরুন আপনি হচ্ছে টেক রিলেটেড একটি রিলস আপলোড করলেন একটি গ্রুপে, সেই গ্রুপের অ্যাডমিন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে কিছুই জানে না, কিছুই বোঝে না, হয়তো কিছুটা জানে, একটু জেনেই তারা গ্রুপ খুলেছে। সেই সমস্ত গ্রুপে যদি আপনারা রিলসটা শেয়ার করে দেন তাহলে অ্যাডমিন যদি কোনো সমস্যায় পড়ে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে, তাহলে কিন্তু আপনিও এই যে গ্রুপে শেয়ার করলেন সেই গ্রুপে শেয়ার করার কারণে আপনার প্রোফাইল এবং পেজে এই কন্টেন্টের জন্য পলিসি ইস্যু আসবে। সো শেয়ার করার সময় অবশ্যই আপনি ভেবেচিন্তে শেয়ার করবেন যে আপনি যে গ্রুপে শেয়ার করবেন সেই অ্যাডমিন আসলেই কি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে চলে। যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে চলে তাহলে আপনারা শেয়ার করতে পারেন। আর যদি আপনার একটু ডাউট থাকে যে না, এখানে শেয়ার করলে আমার সমস্যা হবে, তাহলে সেখানে শেয়ার করবেন না, শেয়ার না করাই ভালো। আপনি নতুন করে কন্টেন্ট তৈরি করে আপনি যাকে বিশ্বাস করবেন যে গ্রুপ সম্পর্কে জানে সেই গ্রুপে আপনি শেয়ার করে দিবেন। এর পরের পয়েন্ট হচ্ছে শেয়ার ইউর রিল টু ইউর স্টোরি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট। আমরা রিলস আপলোড করার সময় শেয়ার টু স্টোরি এটা অন করে দেই, এটা অবশ্যই অন করে দিবেন, কারণ স্টোরিতে শেয়ার করলে ভিউজও বাড়ে, এমনকি হচ্ছে ইনকামও আসে। আমরা একটু ব্যাকে যাই। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার প্রোফাইলে চলে এসেছি। আপনারা যদি রিলসটা স্টোরিতে আপলোড করার সময় অন করে দেন তাহলে যে দেখুন উপরে কিন্তু স্টোরিতে সব দেখা যায়। আর আমরা যখন কোনো প্রোফাইলে যাই প্রথমেই কিন্তু বা পেজে যাই এইগুলা দেখি, এইগুলা যখন দেখি তখন কিন্তু অবশ্যই ক্লিক করে দেখি যে এখানে আসলে কি লিখেছে বা বলেছে, রিলসটা কি আপলোড করেছে তা কিন্তু দেখার চেষ্টা করি। আর স্টোরিতে দিলে অবশ্যই ভিউজ বেশি আসে, স্টোরি মানুষ দেখবেই। সো রিলসটা আপলোড করার সময় খেয়াল রাখবেন যে স্টোরিটা অন আছে নাকি। এবার চলুন 1 নম্বর পয়েন্ট ছিল অ্যাড টু ইয়োর প্লেলিস্ট। এই যে প্লাস আইকন আছে না, প্লাস আইকনে ক্লিক করলাম, এরপর রিল রয়েছে, রিলে ক্লিক করলাম। একটু প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিই। গতকাল এটা নিয়ে একটি ভিডিও দিয়েছি, তার চেয়ে একটু ভিন্ন রকম হবে, সাথেই থাকবেন। এটা আমি সিলেক্ট করে দিলাম। এরপর অডিও, টেক্সট, ইফেক্ট, স্টিকার্স এগুলো আপনারা লিখে দিবেন। আমি টেক্সটটা একটু লিখে দিই, ডান করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন রিলস আপলোড করার অপশনগুলো চলে এসেছে। এসব অপশন আজ আমি দেখাবো না, নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লেলিস্টে আপনি ক্লিক করুন। রিলসটা ছিল হলো এনজয়ের মতো পার্সোনাল ব্লগ, এন্টারটেনমেন্ট, কিন্তু আমি যে এখানে প্লেলিস্ট তৈরি করেছি এনজয়, এন্টারটেনমেন্ট অথবা পার্সোনাল ব্লগ ওই টাইপের এখানে কিন্তু প্লেলিস্ট নেই। নতুন করে আমাকে একটি প্লেলিস্ট তৈরি করতে হবে। যদি থাকতো তাহলে কি করতাম, যে কোনো একটাতে ক্লিক করে দিতাম। ধরেন আমার পার্সোনাল ব্লগ বা এনজয় টাইপের এখানে প্লেলিস্ট তৈরি করা আছে, আমি ধরে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। এই ফেসবুক টিপসটাই হচ্ছে এনজয়ের হচ্ছে আমার প্লেলিস্ট। এই ফেসবুক টিপসে আমি ক্লিক করে দিলাম। এই যে এখানে ফেসবুক টিপসের মধ্যে কিন্তু এনজয়ের আমার এই রিলসটা চলে গেল। ফেসবুক টিপসটা কিন্তু আমি আপনাদের বলছি যে এনজয় ধরে নিয়েছি, যেহেতু আমার এনজয় না, কেটে দিলাম, এই ক্রস চিহ্নতে কেটে দিলাম, আবার অ্যারোতে ক্লিক করলাম। আমাকে নতুন করে এনজয়, যেহেতু এখানে প্লেলিস্ট তৈরি করা নেই, নতুন করে আমি আর একটা প্লেলিস্ট তৈরি করব। এই যে প্লাস আইকন আছে না, প্লাস আইকনে ক্লিক করলাম। তারপর নেম ইউর প্লেলিস্ট, যত পার্সোনাল ব্লগ আছে আমি এখানে চেনার জন্য এনজয় দিয়ে রাখলাম, এনজয়। এরপর সেভ দিয়ে দিলাম। এই যে দেখুন এই রিলসটা কিন্তু এনজয় প্লেলিস্টের মধ্যে অ্যাড হয়ে গেল। এরপর আমি আবার কেটে দিয়ে
আর একটি কথা দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যারো বাটনে আমি ক্লিক করলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন এনজয় জিরো রিলস, এই এনজয়ে আমি ক্লিক করলাম। আগে থেকেই আমার এনজয় প্লেলিস্ট তৈরি করা আছে। যদি হয় এনজয় আমি ক্লিক করলাম, এই যে এনজয় কিন্তু আবার অ্যাড হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন যে অ্যাড টু প্লেলিস্ট যদি তৈরি করা না থাকে তাহলে কিভাবে তৈরি করবেন। আর এক ক্যাটাগরি বোঝেন তো, এক ক্যাটাগরির একটি বিষয়ের মধ্যে রাখবেন, টিপসগুলো আরেকটি বিষয়ের মধ্যে রাখবেন, মানে কয়েকটি মিলে একটি করে প্লেলিস্ট তৈরি করবেন। প্লেলিস্ট আসলেই যদি আপনি তৈরি করতে পারেন সঠিকভাবে, যে রিলসগুলো ভাইরাল হয়েছে সেই রিলসগুলো নিয়ে যদি আপনি একটি প্লেলিস্ট তৈরি করেন, কোনো অডিয়েন্স যদি একটি ভাইরাল রিলস দেখে তাহলে সে কিন্তু পরবর্তী রিলসগুলো দেখবে, সেক্ষেত্রে আপনার কিন্তু ভিউজ বাড়বে। আশা করি ফেসবুকের এই যে 3টি ইম্পর্টেন্স পয়েন্ট নিয়ে আপডেট দিয়েছে আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।